সামনে আসো। ওই যে আপনার কাছে লিফলেট চাই। আরে বাসো মামা অবশ্যই ভোট দিবেন। মামা থাকলে হইব না, নেতৃত্ব নিয়েছে আপনাকেও নাই। ফুল মানুষ আছে ওরা ওই ফুলবার দেন নিয়ে আসবা। ফোন আমি ধরি না, ধরতে পারি না, সময় পাই না। কিছু মনে করেন না। হ্যাঁ, গুলশান অফিসের রুম্মানের ফোনও এমন ভাবে কথা বলতেছেন আপনি যে ধরেন না, ইলেকশন করেন। আপনাদের জামাই আপনাদের কাছে আবদার রেখে গেল, জামাইয়ের অপমান আপনারা করবেন না। ভাইরা যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের আমার সাথে সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমরা সবাই কিন্তু একসাথে আসছি। কেন আজকে যে 12 তারিখে এই দায়িত্বটা আমার এই ভাইদের, যারা আমাদের ব্যারাক গ্রামে আছেন, তারা যে লিফলেট বা যাই দরকার হয় আমাদেরকে বলবেন। এবং এই যে আজকে গণসংযোগ করলাম, এটা যেন চালু থাকে, এটা যেন জারি থাকে। প্রত্যেকটা ঘরে যাবেন, প্রত্যেকটা ঘরে যাবেন, মসজিদে যাবেন, আপনারা সবাই মিলে, এবং 12 তারিখ পর্যন্ত এনশোর করবেন সকলে আপনাদের সাথে সকালের মধ্যে ভোট দিতে চলে যাচ্ছি। সবাই একসাথে থাকলে কেউ কোনো প্রতিকূলতা, কোনো বাধা আমাদেরকে ঠেকাইতে পারবে না। বাংলাদেশ জিন্দাবাদ। আমার চিনছেন তো, আমি তো চেয়ারম্যান, আমি কিন্তু আপনাকে ভোটে পাস করছি। এখন যাবো কারো মনে যেন কষ্ট না, আমাদের কষ্ট এই জন্য আমরা এখন 4 নম্বর ওয়ার্ডে আছি, প্রত্যেকটা গ্রাম পার হচ্ছি আমরা। তো আমাদের আল্লাহ রহমতে প্রত্যেকটা সর্বসাধারণ জন্ম যাদের কাছে যাচ্ছি, মায়েরা বলেন, ভাইরা যারা আছেন, ধানের শীষের জন্য উদ্গ্রীব হয়ে আছে। 12 তারিখে ইনশাল্লাহ তারা ভোট দান করবেন। ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলে অত্যন্ত উৎসুক হয়ে আছেন। সর্বসাধারণের কাছে যখন যাচ্ছি, তাদের থেকে যে অনুপ্রেরণা ধানের শীষকে সামনে নিয়ে আসার জন্য, বিজয়ী করার জন্য, এবং সেই আলিঙ্গনটাই পাচ্ছি আমরা। আমাদের এইটার জন্য, যেটা বনগাঁওয়ের জন্য, বনগাঁও কাউন্টির 2টা ইউনিয়নের জন্যই প্রথম যেটা, যে তাদের ব্রিজের যেই আকাঙ্ক্ষাটা, এবং এটার জন্য কিন্তু এই জনপদ অনেকটা অবহেলিত সব কিছু থেকে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব খাত থেকে, এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত এখানে। তো সেই জায়গায়, এবং পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, রাস্তাগুলো যথেষ্ট পরিমাণ প্রশস্ত না বা প্ল্যান না, সেগুলোর কারণে কাজ আছে এখানে করার। এবং পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্র, এই মেডিকেল ক্লিনিকগুলা যেগুলো ছোট ছোট, সেগুলো প্রত্যেকটা গ্রামে যেন থাকে, স্বাস্থ্যসেবা পায়, এবং সেই নিশ্চয়তাটা আমরা দিতে চাই তাদেরকে। সর্বোপরি প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদ থাকে। এই যে ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে মাদক থেকে শুরু করে দুর্নীতি, চাঁদাবাজির কবলে পড়ে যাচ্ছে, সেখান থেকে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদ থাকে, সেই জন্য আমরা জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একসাথে কাজ করতে যাচ্ছি।
তরুণ ভোটারদের প্রতি বার্তা থাকবে যে তারা যেই চিন্তা নিয়ে আসলে গণ অভ্যুত্থান করেছিল, জুলাই করেছিল, যেই বাংলাদেশ দেখতে চাচ্ছিল, 12ই ফেব্রুয়ারি হচ্ছে সেই বাংলাদেশের রূপটা বাস্তবায়ন করার সময়। তো তারা সকলে তাদের যে আকাঙ্ক্ষা সেটারই বাস্তবায়ন আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি, এবং এই পরিবর্তনটা দেখতে চাচ্ছি যেখানে দুর্নীতিমুক্ত এবং প্রত্যেকটা তরুণকে আমরা সুন্দর একটা বাংলাদেশ সামনে দিতে পারবো, যেখানে তারা কর্মসংস্থানের যথাযথ সুযোগ থাকবে, তার প্রশিক্ষণের সুযোগ থাকবে। যে স্বপ্নটা নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়েছে, বাধা পেরিয়ে গেছে এত বড়, সেই জায়গাতে আমরা তাদেরকে এগিয়ে দিতে পারি। ধন্যবাদ।